দ্রুততম সময়ে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের ক্ষতিপূরণ করা হবে। 1 বছরের মধ্যে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে বলে আশা গভর্নরের। আর্থিক সংকট কাটাতে দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞদের 3টি শক্তিশালী টাস্কফোর্স গঠন করবে বাংলাদেশ ব্যাংক। বুধবার সকালে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান গভর্নর। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংক দখল, লুটপাট, ঋণ জালিয়াতি আর 2 লাখ কোটি টাকার খেলাপি ঋণের চাপে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। নানামুখী এসব চ্যালেঞ্জ নিয়ে গত 14 আগস্ট গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকার সভা নামে পরিচিত এই বৈঠকে নতুন গভর্নরের দেয়া নির্দেশনা তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের নেতারা। উনি 3টা টাস্ক ফোর্সের কথা আমাদেরকে বলি একটা হচ্ছে যে এনপিএল ম্যানেজমেন্ট নিয়ে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্ট্রেংথেনিং একটা প্রজেক্ট, আর লাস্টটা ছিল লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে আরেকটু ইমপ্রুভ করা। এইটা ছিল একটা বড় ইস্যু। এসালমে 3,300 কোটি টাকা ঋণ জালিয়াতির তথ্য না পাই সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, এসালমকে দুদক নয়, বাংলাদেশ ব্যাংকই ধরবে। আমাদের ব্যাংক লুট করছে, আমরা এটাকে ধরবো। দুদকের দরকার এখানে আছে খুব একটা আমার মনে হয় না। এটা তো ঘুষের কেস না, এটা ইয়ের কেস না, এটা ব্যাংক জালিয়াতির কেস। আমরাই ধরবো, ডোন্ট ওয়ারি। দ্রুততম সময়ে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে সেখান থেকে ব্যাংকের ক্ষতিপূরণ সমন্বয় করা হবে বলেও জানান গভর্নর। বলেন, টাস্ক ফোর্স গঠন ছাড়াও দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হবে। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আমরা জব্দ করি নেই, কারণ সেখানে অনেক লোক কাজ করেন এবং আমরা তাদের কার্যক্রম, বিদ্যুৎ বন্ধ হয়ে যাক বা বেক্সিমকো ফার্মা বন্ধ হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে এগুলো সম্পদ, আমাদের যখন সম্পদ উদ্ধার করার দরকার হবে তখন আমরা হয়তো এগুলোতে হাত দিতে পারি বা হাত দেব সম্পদ উদ্ধারের জন্য, কিন্তু আমরা সম্পদকে ধ্বংস করব না। গভর্নর বলেন, যেসব ব্যাংকের আমানত সংগ্রহ ভালো তাদের কাছ থেকে দুর্বল ব্যাংকগুলো যাতে টাকা ধার পায় সেই উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক। আমাদের হলমার্কের কিছুই পাইনি। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।